পর্যাপ্ত সরবরাহের মাঝেও শীতের সবজির ঊর্ধ্বমুখী দাম। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে প্রতিটি সবজিরই, সেই সাথে বাড়তি চিনি, গুঁড়া দুধ, পোলাও চালের দরও। নিত্যপণ্যের বাড়তি দামের চাপে মধ্যবিত্ত আর খেটে খাওয়া মানুষ। নিত্যপণ্যের দাম রোজার আগেই সহনীয় পর্যায়ে আনতে বাজারে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ তাদের। আরফিন শাওনের প্রতিবেদন। সারা দেশ সহ রাজধানী ঢাকা শহরে জেঁকে বসেছে শীত। তারপরেও বছরের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে শীতের মধ্যেও রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতাদের ভিড়। ভরা মৌসুমেও সবজির বাজারে স্বস্তি নেই। দাম কম থাকার কথা থাকলেও গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে সব ধরনের সবজির। ভাই যেরকম লাভ আগে বেশি 40 টাকা 30 টাকা, আজকে 3-4 দিন বেচতেছি 60 টাকা 70 টাকা। দরে ঊর্ধ্বগতি নিত্যপণ্যের বাজারেও। দাম বেড়েছে চিনি, পোলাওর চাল, গুঁড়া দুধ সহ অন্যান্য পণ্যের। যে পোলাও চাল ছিল 110, এখন 130 টাকা। তেল ছিল 178 টাকা লিটার, 88, এখন 195 টাকা, 8 টাকা বাড়ছে। সরবরাহ ভালো, কোনো মালের সরবরাহ ঘাটতি নেই। এই তিনটা দাম বেশি, দাম কমছে। মোটা ডাল, ছোলা, খেসরি, ডাবলি এগুলোর দাম কমছে। কিছুটা স্বস্তি ডাল আর চালের বাজারে। ছোলা সহ সব ধরনের ডালের দাম কমেছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে সন্তুষ্ট নন সাধারণ মানুষ। আমরা তো কিছু করতে পারবো না, এখন আমাদের খাইতে হইলে নিতে হবে না। কোনো কিছুর দাম উল্লেখযোগ্য হারে কমে নেই, যার কারণে আমরা এটা স্বস্তির বলতে পারি না যে আমরা স্বস্তিতে আছি। যেভাবে বাজারের কম থাকার কথা হবে, কম নাই, বাজার ঊর্ধ্বগতি। রমজানের আগে আগে বাজার স্থিতিশীল রাখতে সরকারের মনিটরিং চালু করার দাবি ক্রেতাদের। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।